ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য কোষে দেখি 12। এর আগে 9, 10, 11 এই তিনটে কোষে দেখি আমরা এই অধ্যায়ের কোষে দেখি তিনটে আমরা সলভ করেছি। সেখানেও এই আজকের যে বিষয় নিয়ে যেগুলো নিয়ে আলোচনা করব, যে ধরনের প্রশ্ন সেগুলো সেখানে সেই ধরনের প্রশ্নগুলোও নিয়ে আলোচনা করেছি। এমসিকিউ টাইপ আর হচ্ছে এসএ টাইপ, মানে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। আজকে কোষে দেখি 12-এর এটা হচ্ছে 21 আর 22 এই দুটো দাগ নাম্বার মিলিয়ে আজকের ভিডিওটা থাকবে, ঠিক আছে? এর আগে যদি যে ভিডিওগুলো আপলোড করে যদি না দেখে থাকে ওটা দেখে নিও। আচ্ছা, তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করি। দেখো, সেটা হলো প্রথম তোমরা কিন্তু পাশে বইটা রাখবে, বইটা রাখলে সুবিধা হবে, নাহলে যে অঙ্কটা বলবো সঙ্গে তার সঙ্গে মিলিয়ে নিতে পারবে। 1 নম্বর দাগের একের দেখো দেওয়া আছে এবিসি ত্রিভুজের বিসিসি এবি তিনটে বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ডিইএফ। যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 16 বর্গ সেমি, তাহলে এফ বিসিই ট্রাপিজাম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? চারটে অপশান আছে: 40 বর্গ সেমি, 8 বর্গ সেমি, 12 বর্গ সেমি আর 100 বর্গ সেমি। এর মধ্যে কোনটা হবে? দেখো এটা কীভাবে করতে হবে। প্রথমে হচ্ছে ছবি আঁকতে হবে। জ্যামিতির যে কোনো এই ধরনের প্রশ্নগুলোতে ছবি আঁকলে অঙ্কটা করতে সুবিধা হয়। ছবি আঁকতেই হয়, না হলে কিন্তু করা যায় না, ঠিক আছে? ছবিটা আঁকতেই হবে। দেখে নাও, এক্ষেত্রে এবার তোমার বলতে পারি তো 1 নম্বর প্রশ্ন ছবি, এটা হচ্ছে এটা রাফে কাজ, রাফে ছবি টুক করে নেওয়া। 1 নম্বরে এমসিকিউ টাইপ প্রশ্ন এত ডিটেলসে করতে হয় না, রাফে করে নিয়ে উত্তরটা বলে দিতে হয়। কিন্তু যদি এটা 2 নম্বরে পড়ে যায়, ঠিক আছে, পড়তেই পারে, কোনো অসুবিধা নেই, এটা ঘুরিয়ে 2 নম্বরই পড়লো, হ্যাঁ, তখন কিন্তু কিছুটা লিখে বলতে হবে, কারণগুলো বলে লিখতে হবে। সেই জন্য, আর তাছাড়া আমি কীভাবে করলাম সেটা তোমাদের তো জানতে হবে, তাই না? কীভাবে করা হলো, কী কারণের জন্য এটা হলো, সেইগুলো মনে প্রশ্ন থাকতে পারবে। শুধু উত্তর বলে দিলে তারা তো হয়ে গেছে, সেটা তো তুমি বই দেখেও করে নিতে পারো, তাই না? উত্তরটা কী করে হলো সেটাকে জানার জন্য তোমাদের সংক্ষেপে কিছু এখানে বলে দেওয়া হয়েছে, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখে নাও, প্রথমে দেখো এবিসি একটা ত্রিভুজের বলেছে বাহু তিনটের মধ্যবিন্দু দেওয়া আছে ডিইএফ, ঠিক আছে? এবারে আমরা যেটা করেছি কি, মধ্যবিন্দু দেওয়া ছিল, এই পর্যন্ত দেওয়া ছিল, হ্যাঁ, আর বলেছিল যে এবিসি, তাহলে যে এই যে ত্রিভুজটা, এই যে ইয়েটা ট্রাপিজামটা তৈরি হচ্ছে বিসিএফ, এখানে বলেছে এফবিসিই, এই ট্রাপিজামটা ক্ষেত্রফল ব্যবহার করতে বলেছে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বলেছে, এই ক্ষেত্রে বার করতে বলেছে। সেটা কীভাবে করতে হয় সেটা এখানে দেখো। যেহেতু দেখো এবিসি ত্রিভুজের 3টে বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, সেখান থেকে আমরা বলতে পারি যে এই যে 4টে ত্রিভুজ তো এখানে, তার আগে দেখো এখানে আমাকে এইটা বলে দেওয়া নেই, এই যে একটা কালার পেন দিয়ে যে দাগটা দেওয়া হয়েছে, এফডি আর ডিই, যে দুটো সরলরেখা অঙ্কন করে আছে, দেখো এটা কালার পেন দিয়ে করা হয়েছে এই কারণে, এটা বলে দেওয়া নেই, ঠিক আছে? সেটা অঙ্কন করা হয়েছে। সেখানে উপরে প্রথমে লিখে নেওয়া হয়েছে এফডি আর ইডি, এই দুটো যে বিন্দু, এফডি বিন্দু, এই এফ আর বিন্দু, ডি বিন্দু, দুটো বিন্দু যোগ করলাম, আবার এই ই আর ডি এই দুটো বিন্দু যোগ করা হলো, ঠিক আছে? যোগ করে দেখো একটা ত্রিভুজ তৈরি হলো, আবার এদিকে দেখো একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ তৈরি হলো, 4টে ত্রিভুজ, ঠিক আছে? এবারে এই ক্ষেত্রে যেহেতু এই ডিইএফ হলো এবিসি ত্রিভুজের মধ্যবিন্দু, তাহলে এই যে ত্রিভুজগুলো তৈরি হলো সেই ত্রিভুজগুলোর ক্ষেত্রফলটা সমান হবে। এটা হলো একটা ধর্ম, ঠিক আছে? ত্রিভুজের ধর্ম, এই কন্ডিশনে এই জিনিসটা হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা কী করে হলো তার প্রমাণ যদি পড়ে, সেটা প্রয়োগে এই ধরনের প্রশ্ন করতে পারে। এটা কী করে হলো, এই বলে দেবে যে এবিসি ত্রিভুজে ডিএ মধ্যবিন্দু, তার প্রমাণ করো এটা 4টে সমান, ঠিক আছে? এরভাবে প্রয়োগে আসতে পারে, সেটা প্রয়োগের প্রশ্ন। আর সেই প্রয়োগের যে প্রশ্নের যে উত্তরটা, ধর্মটা যে তৈরি হলো, ওটাকে কাজে লাগিয়ে এটা করতে হবে, এই অঙ্কটা, ঠিক আছে? সেই জন্য এই ধর্মটা মনে রাখতে হবে কিন্তু, নাহলে কিন্তু এই অঙ্কটা করতে পারবে না। এটা হলো, তাহলে সেটাকে 1 নম্বর দিয়ে দিলাম, ঠিক আছে, এই সম্পর্কটাকে। এবার দেখো আবার এফবিসি যে ট্রাপিজিয়ামটা এখানে পেলাম, এফবিসি ট্রাপিজিয়াম, সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, এই একটা ক্ষেত্র, এই 3টে ক্ষেত্রের যোগফল, তাই তো? আর 3টে ত্রিভুজের ক্ষেত্রের যেটা, সেই ক্ষেত্রের যোগ করলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাই লিখেছি এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে বিডিই ত্রিভুজের ক্ষেত্রফল, আর সিডি এইটার চিহ্ন দেওয়া, এটা ত্রিভুজকে বোঝায়, আবার ত্রিভুজের ক্ষেত্রফলকেও বোঝায়, ঠিক আছে? ত্রিভুজ সিডি
আর ত্রিভুজ হচ্ছে দেখো বিডিএফ আর সিইডি এই ত্রিভুজটা, আর ডিইএফ এই ত্রিভুজ তিনের ক্ষেত্রফল সেটা সমান এখানে কি হচ্ছে 3 ইন্টু এটা ডিইএফ ত্রিভুজ, 3 ইন্টু ডিইএফ। কেন 3 ইন্টু ডিইএফ হলো? এক থেকে কী পেয়েছি যে দেখো বিডিএফ সেটা মানেও ডিইএফ, আবার সিইডি সেটা মানেও বিডিএফ, মানে প্রত্যেকটা সমান তো ক্ষেত্রফল তো সমান, তাহলে সেটা সমান প্রত্যেকটা ক্ষেত্রফল সমান ডিইএফ লিখতে পারি। তাই এখানে লেখা হলো 3 ইন্টু ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল চিহ্ন এটা, ঠিক আছে, এই ত্রিভুজের চিহ্ন দিয়ে ওটা ক্ষেত্রফল 1 থেকে 22 জন্য লিখে দেওয়া হয়েছে। এবারে দেখো পরবর্তী বলেছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তো বলে দেওয়া আছে। এবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আবার এখান থেকে ছবি থেকে কী পাচ্ছি? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই ত্রিভুজটা ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটা ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটা ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটা ক্ষেত্রফল, তাই তো? তাই লেখা হয়েছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই 4টে ত্রিভুজের ক্ষেত্রফল। আর তাহলে সেখান থেকে আমরা এখানে 4টে ত্রিভুজের ক্ষেত্রফল মানে 4 ইন্টু ডিএফ, মানে প্রত্যেকটা ডিএফের সঙ্গে সমান তো 1 থেকে পাই, তাই না? তাহলে 4 ইন্টু ডিএফ হয়ে গেল, এটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এবারে তাহলে ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, ডিইএফ এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে কী পেয়ে যাচ্ছি দেখো, ডিএফ ত্রিভুজ এখান থেকে পাচ্ছি, ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে 1/4 ইন্টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের চিহ্ন এটা ক্ষেত্রফল এবিসি, তাই তো? এখান থেকে পাচ্ছি এটা সমান 1/4 এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তো দেওয়া আছে 16 বর্গ সেমি, তাই না? 16 বর্গ সেমি দেওয়া আছে, আর সেটা সমান 16 লিখে দিলাম। তাহলে ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হয়ে গেল দেখো, ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল হলো 4 বর্গ সেমি, তাই তো? এবারে আমাকে জানতে চেয়েছে এফবিসি ট্রাপিজমের ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে এফবিসি ট্রাপিজম মানে 3 ইন্টু ডিএফ, আর ডিএফ তো 4, তাহলে এখানে 3 ইন্টু 4 হয়ে যাবে, তাই লিখেছি এফবিসি ট্রাপিজমের ক্ষেত্রফল। তাহলে এবার দেখো ট্রাপিজম আকারের ক্ষেত্রফল কত হবে? 3 ইন্টু 4 বর্গ সেমি মানে 12 বর্গ সেমি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবারে পরের অঙ্কটাতে যাই, ঠিক আছে? দেখো পরবর্তী কোনো জায়গায় যদি বুঝতে না পারো কমেন্ট করো, সেই জায়গাটা বলে দেবো, এটা উল্লেখ করে বলবে। তাহলে এবারে দেখো পরবর্তী প্রশ্ন যেটা আছে এবিসিডি 4টে হচ্ছে বিন্দু, এই বিন্দু 4টে যথাক্রমে PQR সামান্তরিকের PQRS বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে? এবারে PQRS সামান্তরিক আকারের ক্ষেত্রফল দেওয়া আছে 36 বর্গ সেমি। তাহলে বার করতে বলেছে ABCD ক্ষেত্রের ক্ষেত্রফল। কী অপশান দেওয়া আছে? 24 বর্গ সেমি, 18 বর্গ সেমি, 30 বর্গ সেমি আর 36 বর্গ সেমি, কোনটা হবে? এখানে তাহলে আমরা উত্তরটা কী পেলাম? 12 বর্গ সেমি। তার মানে হচ্ছে প্রথম অঙ্কটা যে উত্তরটা পেয়েছি 1-এর সিটা হচ্ছে উত্তর, ঠিক আছে? 1-এর সিটা হবে উত্তর। এবারে তারপর সেকেন্ডটা দেখো কীভাবে করা। সেকেন্ডটার জন্য আমাদের ছবি আঁকতে হবে। অবশ্যই ছবিটা না আঁকলে করা যাবে না, ছবিটা সেজন্য দেখে না, এটা ছবি। এবারে যেহেতু দেখো PQRS সামান্তরিকের PQRSSP বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ABCD মানে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু বলে দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমরা কী পাবো দেখো, যেহেতু ওগুলো মধ্যবিন্দু, তাহলে ওখান থেকে পাবো যে ABCD যেটা তৈরি হলো, ABCD যে চতুর্ভুজটা তৈরি হলো সেটা একটা সামান্তরিক হবে, ঠিক আছে? যেহেতু একটা সামান্তরিকের মধ্যবিন্দুগুলো যোগ করলেও যে চতুর্ভুজটা তৈরি হয় সেটাও একটা সামান্তরিক, এটাও একটা ধর্ম, মনে রাখতে হবে কিন্তু সামান্তরিক হবে। এবং আর কি পাবো? আর পাবো যে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা পাবো হচ্ছে হাফ ইন্টু ওই যে সামান্তরিকের ক্ষেত্রফলের মধ্যবিন্দুগুলো বাহুগুলো মধ্যবিন্দু যোগ করে তৈরি হয়েছে সেই সামান্তরিকটা, ঠিক আছে? সেই সামান্তরিক মানে এই PQRS সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক হবে। বোঝা গেল যে এই সামান্তরিকটা ABCD সামান্তরিকটা যে সামান্তরিকের মধ্যে এটা আছে সেই সামান্তরিকের অর্ধেক, এর ক্ষেত্রফলটা ওই সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটা তখনই হবে যখন এই ABCD এই বিন্দুগুলো হচ্ছে ওই বাহুগুলোর এই সামান্তরিকের বাহুগুলোর মধ্যবিন্দু হবে, তখনই এই কন্ডিশনটা হবে, ঠিক আছে? এই শর্তটা এই ধর্মটা আমরা পাবো। তাহলে এটা সামান্তরিকের একটা ধর্ম, বোঝা গেল? এটাও তোমাদের মনে রাখতে হবে, ধর্মটা কাজে লাগবে এখানে। এবারে তাহলে আমাদের বার করতে বলেছে কি, যে এই কোনটা বার করতে বলেছে? ABCDর ক্ষেত্রফল বার করতে বলেছে, ABCD ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের তো PQRS ত্রিভুজের ক্ষেত্রফল তো বলে দেওয়া আছে। এবার দেখো তাহলে কী পেয়ে যাবো? ABCD সামান্তরিকের ক্ষেত্রফল সমান পেয়ে যাবো 1/2 × 36 বর্গ সেমি। যেহেতু এটা দেওয়া আছে 36, তাহলে সেটা হয়ে গেল 18 বর্গ সেমি। তার মানে উত্তরটা কি? বি দাগ, ঠিক আছে? এটাও হয়ে গেল। তোমাদের কি সহজ মনে হচ্ছে? কমেন্ট করে জানাও। আচ্ছা,
এবারে পরবর্তী অঙ্কটা দেখো। পরবর্তী যেটা আছে, এবিসিডি সামান্তরিকের ভিতর ও যে কোনো একটা বিন্দু ও আর এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস সিওডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে 16 বর্গ সেমি। মানে এ ও বি আর সিওডি যে ত্রিভুজ তাদের দুজনের ক্ষেত্রফলের সমষ্টি বলে দেওয়া আছে 16 বর্গ সেমি। তাহলে এবিসিডি সামান্তরিক আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বার করতে বলেছে। 4টে অপশান দেওয়া আছে, 8 বর্গ সেমি, 4 বর্গ সেমি, 32 বর্গ সেমি, 64 বর্গ সেমি। দেখো কী করে হবে। দেখো এটা ছবিটা এরকম হবে। এই যে কালার দেওয়া যে ছবিগুলো, মানে কালার দেওয়া যে সরলরেখাগুলো থাকবে, ওইটা হচ্ছে অঙ্কন করা হয়েছে, সেই জন্য এটা কালার দিয়ে আলাদা করে বোঝানো হচ্ছে। কিন্তু তোমরা পরীক্ষাতে এরকম কালার দিয়ে করবে না, এটা হচ্ছে তোমরা ওই পেন্সিল দিয়ে ছবিটা আঁকবে সব কিছু। দেখো এখানে যেটা হয়েছে, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এটা হবে না। ওই যে ইএফ ও বিন্দু দিয়ে যে সরলরেখাটা আঁকা হয়েছে, এটা আঁকার প্রয়োজন নেই, ঠিক আছে। এটা আঁকা হয়ে গেছে ভুল করে। অ্যাকচুয়ালি ভুল করে নয়, এটা হচ্ছে প্রমাণ করার এই যে প্রমাণটা আমরা এখানে আমরা সরাসরি বসিয়ে দিচ্ছি যে এবিসিডি সামান্তরিকের উপর ও তো একটা যে ও তো একটা বিন্দু, এটা বলে দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি যে এ ও বি ত্রিভুজ, এই এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল আর তার বিপরীতে ক্ষেত্রফল আছে, তার বিপরীতে ত্রিভুজটা আছে সিওডি, তার ক্ষেত্রফলের যোগফলটা কী হয়, হাফ ইন্টু পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল। ঠিক আছে, এই যেটা আমরা বলে দিচ্ছি সরাসরি, এটা হচ্ছে ধর্ম হিসাবে আমরা নেব, ঠিক আছে। এটা প্রমাণ করার ক্ষেত্রে এটা লাগতো, ঠিক আছে। এটাকে আমাদের সমান্তরাল করে নিতে হতো, সেই জন্য ওটা এঁকেছিলাম, কিন্তু ওটা প্রয়োজন নেই, যেহেতু আমাদের এখানে এক নম্বরের প্রশ্ন আমাকে প্রমাণ করার দরকার নেই। এই কন্ডিশানটা আমরা ধরে নেব, ঠিক আছে। এটা হলে এটা হয়, এটা আমরা করে নেব, মানে এটা ধর্ম হিসাবে নেব, ধর্ম আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো সেই জন্য ছবিটা আঁকার মানে এই লাইনটা প্রয়োজন নেই এখানে। তাহলে দেখো তাহলে কী হবে, যেহেতু এবিসিটা কি একটা এবিসিটি হচ্ছে সামান্তরিকের ভিতর ও যে কোনো একটা বিন্দু, তাহলে আমরা বলতে পারি অতএব যে এ ও বি আর ডি ও সি এটার যোগফল, এই দুটো ত্রিভুজের যোগফলটা হচ্ছে বা সিওডি যোগফলটা হচ্ছে হাফ ইন্টু মানে এই এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। অতএব তাহলে এবিসিডি সামান্তরিক আকারের ক্ষেত্রফলটা তাহলে কী হয়ে গেল, ক্ষেত্রফল পাবো 2 ইন্টু তাহলে ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল, তাই তো। ওদের যোগফলটা ক্ষেত্রফলের যোগফল তো বলে দেওয়া আছে 16 বর্গ সেমি। তাহলে এবিসিডি সামান্তরিক ক্ষেত্রফলটা কী পেয়ে যাব 32 বর্গ সেমি। তাহলে উত্তরটা কত হবে, উত্তরটা হবে সিদ্ধাক দেওয়া আছে, দেখো 32 বর্গ সেমি। এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রফলটা বার করতে বলেছিল, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারলে। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা কী দেওয়া আছে, দেখো পরবর্তী অঙ্কটা বলেছে যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি আর বিডি বাহুর মধ্যবিন্দু এই এর মধ্যবিন্দু ও আর বিওই ত্রিভুজাকার ক্ষেত্রফল বার করতে বলেছে। 4টে অপশান আছে, 1/3 ইন্টু এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রফল, 1/4 ইন্টু এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রফল, 1/6 ইন্টু এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রফল আর 1/8 ইন্টু এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রফল। এর মধ্যে কোনটা হবে। তা চলো এটা কীভাবে করে নেওয়া যায়। প্রথমে আমাদের ছবিটা আঁকতে হবে। দেখো ছবিটা আঁকা হয়েছে, ঠিক আছে, ছবিটা আঁকা হয়েছে দেখো। এবারে কি এডি আমরা কি করেছি, এ আর ডি এই দুটো বিন্দু যোগ করে নিয়েছি, এটা আমাদের কাজে লাগবে, সেই জন্য যোগ করে নিয়েছি। এ আর ডি বিন্দু যোগ করে নেওয়া হয়েছে, তাই এবার উপরে লেখা হলো এডি যোগ করলাম, ঠিক আছে। যেহেতু এবিসি ত্রিভুজের, দেখো এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাই তো। এবিসি ত্রিভুজের, দেখো এবিসি ত্রিভুজের একটা বাহু, যে কোনো একটা বাহু, এখানে বিসি বলেছে, সেই বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে কি হয়, এটা যদি বলে দেওয়া থাকে এইরকম, মানে কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুর মধ্যবিন্দু বলে দেওয়া থাকলে, আর তাহলে মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত যে সরলরেখাটা সেটা হচ্ছে তো মধ্যমা, তাই তো। তাহলে এই মধ্যমাটা কি করবে, ওই গোটা ত্রিভুজটাকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করবে। তার মানে এই যে ত্রিভুজটা পাচ্ছি এ বিডি আর এই এডিসি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। তাই এখানে লেখা হয়েছে, দেখো যেহেতু এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাই তো, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে অতএব বলতে পারি কি এবিডি ত্রিভুজটা, দেখো এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে, হাফ ইন্টু এবিসি হবে।
এটা সমান মানে কি, এটা সমান মানে এ দুটো যোগ করে তো ইএবিসি তৈরি হয়, তাহলে নিশ্চয়ই ইএবিসিটা তাহলে হোল ত্রিভুজের অর্ধেক, তাই তো? সেই হচ্ছে হোল ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক, তাই না? তাই এটা লিখেছি এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হোল ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক। যেহেতু আমাদের প্রয়োজন ওই এবিসি ত্রিভুজটাকে নিয়ে, সেই জন্য আমরা এখানে এবিসি ত্রিভুজের, না হলে এটাকে লিখতাম যে যদি আমাদের প্রয়োজন হতো যে এটার সঙ্গে এটা সমান, তাহলে সেটা আমরা করতাম। যেহেতু আমাদের এবিসি ত্রিভুজটা প্রয়োজন, সেজন্য এইটা করা হয়েছে, ঠিক আছে? মানে ওটা থেকে তো এটা আসতো, প্রথমে তাহলে লিখতে হতো যে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আবার এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল, সেখানে আবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে এটা প্লাস এটা, সেখান থেকে অতটা আমরা কেন করব, ঠিক আছে? ডাইরেক্ট এটা বসিয়ে দেবো, ঠিক আছে? ব্যাস। এবার আবার দেখো এবিডি ত্রিভুজ, এবার দেখো এবিডি ত্রিভুজের ক্ষেত্রে আবার দেখো ইটা তো মধ্যবিন্দু বলে দিয়েছে, মানে বিডি বা ওর মধ্যবিন্দু বলে দিয়েছে, তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে ওই একই রকম ফর্মুলা হয়ে যাবে। কী হবে যে এবিই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু তাহলে কি এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো? এটাকে 2 নম্বর সমীকরণ বলে দেওয়া হয়েছে। তাহলে এবিই ত্রিভুজের ক্ষেত্রফল সমান তাহলে কত, 1/4 এবিসি, কেন এই 1 আর 2 থেকে পাই, একে কী দেওয়া আছে, একে দেওয়া আছে এবিডির মান 1/2 এবিসি, মানে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে তাহলে বসাও 1/2 এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, 1/2 ইন্টু 1/2 মানে 1/4 এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে, তাই তো? সেটাই 1 আর 2 থেকে পাই, সেটা লিখে দেওয়া হয়েছে। এটাকে আবার 3 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। আবার দেখো এবির ক্ষেত্রে, এবার এবি ত্রিভুজের ক্ষেত্রে দেখো যে এই যে বাহুটা তার মধ্যবিন্দু ও বলে দেওয়া আছে, তাই তো? ও মধ্যবিন্দু, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ওই একই রকম ফর্মুলা কাজ হবে। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুর মধ্যবিন্দু ও, তাহলে অতএব কী হবে যে বিওই, আমাদের দরকার এইটাই, বিওই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবি ত্রিভুজের ক্ষেত্রফল। এবি ত্রিভুজের ক্ষেত্রফলটা এখানে বার করে রেখেছি, সেটার মানটা এখানে বসিয়ে দেবো। তাই লেখা আছে দেখো, অর্থাৎ বিওই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু 1/4 এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 1/4 মানে 1/8 এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমাদের অপশান কোনটা হবে দেখো, অপশান ডিটা আছে 1/8 ইন্টু এবিসি ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে উত্তরটা হয়ে গেল ডি। আশা করি বুঝতে পেরেছ। ব্যাস, এবার পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, বলেছি একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি কিউ ও টি হলে কি হবে? টি হলে 4টে অপশানের মধ্যে কোনটা হবে? পি সমান কিউ সমান 2t, পি সমান কিউ সমান t/2, 2p সমান 2q সমান t, আর পি সমান কিউ সমান টি, কোনটা হবে? ঠিক আছে, দেখো এখানে কী হবে দেখে নাও, কীভাবে করা হবে। এখানে দেখো ছবি আঁকার প্রয়োজন হবে না, সেখানে ছবিটা আঁকা হয়নি, এখানে শুধু ধর্মটা কাজে লাগিয়ে কাজ হবে, সূত্র আর উপপাদ্য ধর্ম এগুলো। দেখো একটা সামান্তরিক আকারের ক্ষেত্র বলা আছে, আর একটা আয়তক্ষেত্র ও একটা ত্রিভুজ আকারের ক্ষেত্র, তারা কি একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে সমান যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে বলে দেওয়া আছে পি কিউ টি, ঠিক আছে? মানে সামান্তরিক আকারের ক্ষেত্রফল হচ্ছে পি, তারপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিউ, আর ত্রিভুজ আকারের যে ক্ষেত্রফল সেটাকে টি বলে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা কি জানি, যদি একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক একটা একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে, তাদের মধ্যে সম্পর্ক কী হয়? সম্পর্ক হয় ত্রিভুজ আকারের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সেই সামান্তরিক আকারের ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তাই তো এখানে লিখেছি যে টি সমান হাফ অফ পি, কেন পিটা হচ্ছে সামান্তরিক আকারের ক্ষেত্রে ক্ষেত্রফল, ঠিক আছে? আর টিটা হচ্ছে ত্রিভুজ আকারের ক্ষেত্রে ক্ষেত্রফল। সেখান থেকে আমরা পাই 2t সমান পি, এটা কন্ডিশন হলো, এটা পেলাম সম্পর্ক। আরেকটা পাই দেখো, যেহেতু আয়তক্ষেত্র আর ত্রিভুজ আকার ক্ষেত্র এরাও একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। আর আয়তক্ষেত্র মানে আমরা জানি যে কোনো আয়তক্ষেত্র হলো একটা সামান্তরিক, ঠিক আছে? একটা সামান্তরিক, যে কোনো আয়তক্ষেত্র হলো সামান্তরিক। তাহলে ওই সামান্তরিক আর ত্রিভুজ আকারের ক্ষেত্রে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে থাকলে যা হয়, যে কন্ডিশনটা হয় সেটা কী হয়? ত্রিভুজ আকারের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তাই লিখেছি টি সমান হাফ অফ কিউ, সেখান থেকে আমরা 2t সমান পাবো কিউ। তাহলে এই দুটো সম্পর্ককে একসঙ্গে লিখলে কী পাচ্ছি? পি সমান কিউ সমান 2t। তাহলে এখানে উত্তরটা কী হবে? অপশান এ, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। চলো পরের দাগে অঙ্কটা, 22-এর দাগ। 22-এর দাগে প্রথম অঙ্কটা কী আছে? এটা হলো কি কিন্তু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, আগেরগুলো এমসিকিউ ছিল, তাই তো? তাই কীভাবে করতে হয় সেজন্য শুধু দেখিয়ে দেওয়া ওখানে, কিন্তু তোমাদের শুধু ওখানে উত্তরটা লিখতে হবে, সেটা বলে দিয়েছে আগে। এবার চলো এগুলো কিন্তু করে দেখাতে হবে, হ্যাঁ?
এবারে 1 নম্বর দেখেন অঙ্কটা দেওয়া আছে এবিসিডি সামান্তরিকে ডি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব ডিই ডিই দেখো আমরা কীভাবে এখানে অনুযায়ী যে আমরা বলেছিলামভাবে ছবিটা আঁকতে পেরেছি কিনা দেখো। এবিসিডি সামান্তরিকের বলেছে ডি বিন্দু থেকে এই ডি বিন্দু থেকে এবি বাহুর উপর ডিই লম্ব আঁকতে বলেছে, ডিই একটা লম্ব। এবং বি বিন্দু থেকে এডি বাহুর উপর দেখো এডি বাহুর উপর বিএফটা হলো লম্ব। ব্যাস, এবার বলে দেওয়া আছে এবি বাহুর দৈর্ঘ্যটা 10 সেমি, এডি বাহুর দৈর্ঘ্যটা 8 সেমি, আর ডি বাহুর দৈর্ঘ্য এটা লম্বর দৈর্ঘ্যটা হচ্ছে 6 সেমি। তাহলে বার করতে হবে যে বিএফ এই লম্বের দৈর্ঘ্যটা বার করতে হবে। এইটা করতে গিয়ে আমাদের এইটাকে যোগ করতে হবে, ঠিক আছে, এই কর্ণটাকে যোগ করতে হবে। সেই জন্য আমরা প্রথমে লিখে নিয়েছি বি আর ডি এই দুটো বিন্দু যোগ করা হলো, ঠিক আছে। যোগ করলে আর কী পেলাম দেখো, এটা তো একটা সামান্তরিক, এবিসিটা একটা সামান্তরিক। আর এটা হচ্ছে দেখো কী হয়েছে, যেহেতু এবিডি একটা ত্রিভুজ, এবং এবিসিডি সামান্তরিক, তাহলে দেখো একই ভূমি, এই এবি ভূমি আর একই সমান্তরাল যুগল এবি আর ডিসি, তাই তো, একই ভূমি ও সমান্তরাল সরলরেখার যুগল এবি ও ডিসি এর মধ্যে আছে অবস্থিত। সেখান থেকে আমরা কী পাবো, এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে লেখা হয়, এবিডি এক ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, তাই তো। এটাকে একটা সম্পর্ক 1 বলে লিখে রাখলাম, ঠিক আছে। পরবর্তী আবার কি পাই, যে ডিএবি দেখো একই ত্রিভুজ, তো এই এবিডি যা আর ডিএবি একই ত্রিভুজ, কিন্তু এক্ষেত্রে দুটো নামকরণ আলাদা করছি কেন, আমরা আলাদা করছি এই কারণে, কারণ এক্ষেত্রে আমরা ডিএবি ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে ভূমিটা অন্য নেব। ওখানে ভূমিটা ধরেছিলাম কি, যখন বলেছিলাম যে এই এবিডি ত্রিভুজ ভূমিটা এটা বলেছিলাম, এইটা তুমি ওই এবিডি নাম দিয়ে ভূমি এটা বলতেই পারো, ঠিক আছে। ভূমিতে ওইটা মানে আলাদা ভূমি আর আলাদা উচ্চতা দিয়ে তার ক্ষেত্রে বলে কী হয় সেভাবে বলতে পারো, সেটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাই আমি যেহেতু দুটো ভূমি আলাদা করেছি বলে নামটা আলাদাও দিয়েছি, কোনো অসুবিধা নেই তাতে। এবারে তাহলে আবার লিখছি, তাহলে আবার যে সম্পর্কটা তৈরি হয় দেখো, ডিএবি ত্রিভুজ আর এবিসিডি সামান্তরিক, সেক্ষেত্রে দেখো এই ত্রিভুজ, সেক্ষেত্রে ভূমিটা দেখো একই। যদি সামুদ্রিকটা এইভাবে দেখি, ভূমিটা এইটা একই ভূমি, এই ত্রিভুজ তার ভূমি একই, আবার এই সামুদ্রিক তার ভূমি একই, আর তারা কি এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। আগেটা ছিল এবি আর ডিসি, আর এরা কি না এই সমান্তরাল যুগল এডি আর বিসি, তখন তাহলে কী হবে, এই একই হবে। সেখান থেকে আমরা কী পাবো, ডিএবি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পাবো হাফ ইন্টু এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, তাই তো, এবিসিডি সামান্তরিক এডি আর বিসি এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। এটা 2 নম্বর সমীকরণ। এখান থেকে তাহলে কী পেয়ে যাচ্ছি, এখান থেকে এবিডি আর ডিএবি ত্রিভুজের ক্ষেত্রফল তো একই, কেন দুটোই সমান, তো এবি হাফ ইন্টু এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, এটাও হাফ ইন্টু এবিসি, তাহলে এবিডি আর ডিএবি তো তার ক্ষেত্রফল তো একই হবে, তাই না। তাহলে সেখান থেকে একই হলো, সেখান থেকে আমরা পেয়ে গেলাম ডিএবি সমান এবিডি। আর সেখান থেকে দেখো এবারে ডিএবির ক্ষেত্রফল হচ্ছে ডিএবি। এবার আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ডিএবির ক্ষেত্রে ভূমি কোনটা, ডিএবির ক্ষেত্রে দেখো ভূমিটা হচ্ছে এডি আর উচ্চতাটা হচ্ছে বিএফ, উচ্চতা মানে যেটা লম্ব বিএফ। আর এবিডির ক্ষেত্রে হাফ ইন্টু ভূমিটা এবি আর ডিটা হচ্ছে তার লম্ব মানে উচ্চতা। আর প্রত্যেকটার বিএফ ছাড়া ওগুলোর মান দেওয়া আছে, তাই তো, সেই মানগুলো বসিয়ে দেওয়া হলো, বসিয়ে দিয়ে সেখান থেকে বিএফের মানটা পেয়ে গেলাম, বিএফ সমান 7.5 সেমি, ঠিক আছে। বিএফ সমান পেয়ে গেলাম 7.5 সেমি। এবার দেখো এক্ষেত্রে একটু কথা বলি, তোমার যদি মনে হয় এটা একটু বড় করে করা হয়ে গেছে, এইটাকে একটু ছোট করে যদি করতে চাও তাহলে কি করবে দেখো, এইভাবেও করতে পারো। এইভাবে করলে একটু বড় যদি মনে হয় তোমাদের, তাহলে ছোট করে করতে গেলে কি করতে হবে দেখো, এখানে এইগুলো আর করতে হবে না। প্রথমে এই ছবিটা তো আঁকা হলো, ছবিটা আঁকার পর এই পর্যন্ত ছবিটা আঁকার পর দেখো এগুলো আর কিছু ছবিটা আঁকার পর এইটা তারপরে প্রথমে কী করতে হবে, এইটা কী করতে হবে দেখে নাও, বিডি এটা তো যোগ করতে হবে, বিডি এটা লিখতে হবে, এটা যোগ করতে হবে, বিডি যোগ করা হলো। তারপরে দেখো এই যে ত্রিভুজটা পাচ্ছ, এই ত্রিভুজটা একবার ভূমি নেবে এইটা, আর একবার ভূমি এইটা নিয়ে ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে।
সেই জন্য এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বার করবে দু রকমভাবে। এই যেমন এখানে বার করেছি, ঠিক আছে। এবিডি ত্রিভুজে লিখবে এরকম, এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ, এর প্রথমে লিখবে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল যখন ভূমি এইটা আর উচ্চতা এইটা, বা প্রথমে এটা করতে পারো যখন ভূমি এবি আর উচ্চতা হচ্ছে তার ডি, তখন এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল সে বার করলে। আবার এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল যখন ভূমি এডি আর উচ্চতা এটা বার করলে, দুটোই তো একই ত্রিভুজ, ক্ষেত্রফল সমান হবে, তাহলে দুটো ক্ষেত্রফল সমান করে দেবে, করে দিলে এই বিএফের মানটা তখন পেয়ে যাবে। মানে এই কাজটাই হচ্ছে শুধু করলে হয়ে যাবে, ঠিক আছে। এত কিছু লেখার প্রয়োজন নেই। প্রথমে এইটা যোগ করে লেখার পরে তারপরে এরমভাবে লিখবে যে এবিডি ত্রিভুজের যখন এবিডি ত্রিভুজের ভূমি যখন এইটা আর উচ্চতা এইটা তখন তার ক্ষেত্রফল, আর এবিডি ত্রিভুজের ভূমি যখন এইটা উচ্চতা এটা তখন তার ক্ষেত্রফল বলে সে দুটো ক্ষেত্রফল বার করে নিয়ে যেহেতু দুটো সমান, তাহলে দুটো সমান করে এটা করবে, বুঝে গেল? ব্যাস। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে দেখে নাও। পরবর্তী অঙ্কটা কী আছে বলেছে যে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ একক, বিসি বাহুর মধ্যবিন্দু পি আর এবিপি ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত তা লেখো, ঠিক আছে। দেখো কীভাবে করা যায়। প্রথমে দেখো যা বলে সেই অনুযায়ী ছবি আঁকা হচ্ছে কিনা। বলেছি এবিসিডি সামান্তরিক আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ একক, আর বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু পি। দেখো সামান্তরিক তার বিসি বাহুর মধ্যবিন্দু হলো পি, এই বিসি বাহুর মধ্যবিন্দু পি এটা দেওয়া আছে। তারপরে বলেছে কি যে এবিপি, এই এবিপি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে বলেছে, সেই জন্য এটা আঁকতে হবে। আর এই যেটা আমরা টেনেছি এটা হচ্ছে আমাদের এইটা করার জন্য এটা আঁকতে হবে, অঙ্কন করে নিতে হবে, ঠিক আছে। সেই জন্য প্রথমে বলে দেওয়া হয়েছে যে পি বিন্দু দিয়ে, দেখো পি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম যা কিনা এডিকে কিউ বিন্দুতে ছেদ করে, এডিকে কিউ বিন্দুতে ছেদ করে। দেখো কোনো সামান্তরিকের যদি কোনো একটা বাহুর মধ্যবিন্দু থেকে তার ঠিক বিপরীত যে বিপরীত বাহুতে যদি তার অন্য যে দুটো বাহু আছে, কোনো একটা অন্য বাহুর মধ্যে যে কোনো একটা বাহুর সমান্তরাল করে যদি একটা সরলরেখা অঙ্কন করা হয়, তাহলে সেই সমান্তরাল সরলরেখাটা অবশ্যই যে বাহুকে ছেদ করেছে সেই বাহুর মধ্যবিন্দুতে ছেদ করে। এটা একটা ধর্ম কিন্তু, ঠিক আছে, সব সময়ের জন্য। এটা সামান্তরিক, তার একটা মধ্যবিন্দু থেকে আমরা একটা সমান্তরাল সরলরেখা আঁকলাম, তাহলে অবশ্যই সেটাকে মধ্যবিন্দুতে ছেদ করবে, তার বিপরীত দিকে যে বাহুটা আছে, ঠিক আছে। তাই যদি হয় তাহলে সেখান থেকে আরেকটা ধর্ম পাবো কি, তাহলে যে দুটো চতুর্ভুজ তৈরি হবে তারাও সামান্তরিক হবে এবং তাদের ক্ষেত্রফলও সমান হবে। বোঝা গেল? সেটাই এখানে লেখা আছে। অতএব দেখো যেহেতু ওটা এই বিন্দুতে আমরা সমান্তরাল সরলরেখা এঁকেছি এবি এর সমান্তরাল করে, তাই তো বলেছি এবি এর সমান্তরাল সরলরেখা অঙ্ক, পি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল সরলরেখা, এবি এর সমান্তরাল করে একটা সরলরেখা আঁকলাম যা কিনা এডিকে কিউ বিন্দু ছেদ করলো, তাহলে অবশ্যই কিউটা এডি এর মধ্যবিন্দু হবে। তাই যদি হয় তাহলে যে দুটো এই সামান্তরিক মানে চতুর্ভুজ তৈরি হলো এবি বি কিউ আর কিউপি এ বি পি কিউ আর কিউপি সিডি প্রত্যেকে সামান্তরিক হবে এবং তাদের ক্ষেত্রফল সমান, ঠিক আছে। অতএব তাহলে কী পাবো দেখো, এবিপি কিউ সামান্তরিকের ক্ষেত্রফল সমান পাবো হাফ ইন্টু এবিসিডি সামান্তরিক ক্ষেত্রফল, তাই তো। তাহলে এটার ক্ষেত্রফল তাহলে কি, পুরোটার ক্ষেত্রফলের অর্ধেক, এই পুরোটার ক্ষেত্রফলের অর্ধেক, ঠিক আছে, এটা একটা সম্পর্ক। আবার দেখো যে যেহেতু ত্রিভুজ এবিপি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে এবিপি ত্রিভুজ আর সামান্তরিক হচ্ছে এবিপি কিউ, তারা দেখো একই ভূমিটা দেখো এবি, একই ভূমি আর একই সমান্তরাল যুগল হচ্ছে এবি আর কিউপি এর মধ্যে অবস্থিত, তাই তো। তাহলে সেখান থেকে বলতে পারি ওই ত্রিভুজটার ক্ষেত্রফল এবিপির ক্ষেত্রফল হচ্ছে সেটা সমান হাফ ইন্টু এবিপি কিউ ক্ষেত্রফল, তাই লেখা হয়েছে ত্রিভুজ আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবিপি কিউ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আর এবিপি কিউ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা ওদিকে বার করে রেখেছি, তা সেটা বসিয়ে দিলাম, হাফ ইন্টু এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রফল, 1 থেকে পাই সেটা লিখে দিতে হবে, একে ওটা করেছিলাম, তাই তো। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1/4 ইন্টু এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রফল। আবার এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রফল তো বলে দেওয়া আছে 100 বর্গ একক, তাই সেখানে বসে গেল 1/4 ইন্টু 100 বর্গ একক, তাই তো। এখানে সেজন্য ওটা লিখে দিতে হবে, যেহেতু এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্র 100 বর্গ একক, সেখান থেকে আমরা পেয়ে গেলাম 25 বর্গ একক।
আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে একটা লাইক। এবার চলো পরবর্তী যে অঙ্কটা আছে, পরবর্তী অঙ্কটাতে যেটা আছে সেটা হলো যে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, ঠিক আছে, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা আর এসি বাহুর উপর পি এমন একটা বিন্দু যাতে এডিপি এর ক্ষেত্রফল ইস টু এবিডি এর ক্ষেত্রফল সমান 2:3 হয়, তাহলে কি করতে বলেছে যে পিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইস টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বার করতে হবে। দেখো যেমনভাবে বলে সেইভাবে আমরা ছবিটা এঁকেছি। ঠিক আছে, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, এবিসি ত্রিভুজের এডি এই মধ্যমা, ঠিক আছে। তারপরে কি বলেছে, এসি বাহুর উপর পি একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু, ব্যাস এটুকু বলেছিল। এবারে কী কীভাবে করতে হবে দেখে নাও। যেহেতু এবিসি ত্রিভুজের মধ্যমা এডি, তাহলে আমরা বলতে পারি এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমরা আগেই একটা ধর্ম এরকম করেছি, তাই তো। মানে কোনো ত্রিভুজের মধ্যমা যদি জানি তাহলে মধ্যমা কী করে, যে ত্রিভুজটাকে দুটো সমান ক্ষেত্রফলে ভাগ করে দেয়, ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আবার দেওয়া আছে যে এডিপি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, এই এডি ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 2:3। ঠিক আছে, যেহেতু এটা দেওয়া আছে সেই জন্য আমরা ধরে নিচ্ছি যে এডিপি এর ক্ষেত্রফল আর এবিডি এর ক্ষেত্রফল যথাক্রমে 2x বর্গ একক ও 3x বর্গ একক। যেহেতু 2:3 বলা আছে তাহলে একটা 2x ধরলাম, একটা 3x বর্গ একক। আবার এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এডিপি এর ক্ষেত্রফল প্লাস পিডিসি এর ক্ষেত্রফল। দেখো আবার এই দেখো এডিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাই লেখা হয়েছে। দেখো এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ওইটাই, এটা চিত্র থেকে পাই বলে লেখা হয়েছে, তাই তো, চিত্র থেকে ওইটাই পাচ্ছি। আবার 1 ও 2 থেকে যেটা আমরা পাচ্ছি এটাকে আমরা 2 নম্বর বলেছি, আর আগেরটা 1 নম্বর ছিল। সেখান থেকে আমরা কী পাবো তাহলে, যে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এডিপি ত্রিভুজের ক্ষেত্রফল আর পিডিসি, আর এডিসি এবিডি তো সমান, সেই জন্য এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান লিখতে পারি এইটা প্লাস এইটা, তাই লেখা হয়েছে। তাহলে সেখান থেকে আমরা কী পাবো দেখো, এইটার মান তো 3x ধরেছি, তাই তো, এটার মান 2x, সেটা 2x বসালাম, তাহলে সেখান থেকে পিডিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম x বর্গ একক। ঠিক আছে, x বর্গ একক। আবার চিত্র থেকে যেটা পাচ্ছি দেখো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান, চিত্র থেকে এটাই পাবো। দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি, এটা ক্ষেত্রফল প্লাস এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল, সেটাই লেখা আছে। দেখো এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আবারটা কি, এবিডি আর এডিসির ক্ষেত্রফল তো সমান, তাই এডিসি সমান লেখা হলো এবিডি, তাহলে লিখলে 2 ইন্টু এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো, ওটাই পাবো। 1 থেকে সে লেখা আছে, 1 থেকে পাই, একে ওটা করে রেখেছি। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল ধরে নিয়েছি 3x বর্গ একক, তাহলে এখানে বসালে 6x বর্গ একক পেয়ে গেলাম। তাহলে দেখো পিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি, তাদের অনুপাত তাহলে কী হয়ে যাবে, একটা x এটা 6x, তাহলে হয়ে গেল 1:6। ঠিক আছে, তোমাদের যদি এইভাবে করতে অসুবিধা হয় তাহলে আরেকটা পদ্ধতি বলে দিচ্ছি, দেখে নাও। দ্বিতীয় পদ্ধতিতে কী করবে, প্রথম পদ্ধতিতে যা করেছো এখানে দেখো, প্রথমে দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে প্রথমে এখান থেকে এই পর্যন্ত যা আছে সব সেম থাকবে। ঠিক আছে, সুবিধা তো একই, সেম থাকবে। তার সঙ্গে এখান থেকে এই পর্যন্ত করার পর এখানে আরেকটা হবে, অতএব এখানে আরেকটা করে নিতে পারে। অতএব এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বা এবিডি যে কোনো একটা এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান লিখতে পারি যে কোনো একটা ত্রিভুজ, মানে এটা হতে এটা আমরা এইটা নেবো। এখানে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, হাফ ইন্টু এবিসি, যেহেতু এবিডি আর এডিসি তো সমান, তাহলে অতএব বলতে পারি এই ত্রিভুজটার ক্ষেত্রফল তাহলে কি ওর অর্ধেক, হোল ত্রিভুজের অর্ধেক, তাই তো। তাহলে অতএব পেয়ে যাবো যে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবিসি, কারণ ওইটা কাজে লাগবে পরবর্তীতে দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে, সেটা এটা করে নেবো। করে নিয়ে দুটো এটা 1 নম্বর, এটা 2 নম্বর লিখে দেবো, দিয়ে তারপরে দেখো কীভাবে করতে হয়। এই পর্যন্ত করলাম, করে নিয়ে তারপরে এইটা লিখবো, এই পর্যন্ত এইটা লিখবো, প্রদত্ত দেওয়া আছে যেটা, এটা লেখার পর তারপরের স্টেপ কী হবে দেখে নাও। তারপরের স্টেপ আসবে এইটাই, এই যেটা আছে স্টেপ বাই স্টেপ দেখো। প্রথমে হলো এইটা, অতএব লিখব কি এডিপি এর ক্ষেত্রফল বা এবিডি এর ক্ষেত্রফল, অনুপাত মানে তো এইটা, সেটাকে ভগ্নাংশ আকারে লিখে এইরকম হয়। এটা সমান 2/3 পেয়ে গেলাম। এবারে দেখো এডিপি এর ক্ষেত্রফল মানে কি, ছবিটা দেখো, ছবি দেখলে বুঝতে পারবে। এডিপি এর ক্ষেত্রফল মানে এই যে এডিপি মানে হচ্ছে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি এইটা বাদ দিই তাহলে এডিপির ক্ষেত্রে পাবো, তাই সেটাই লেখা হয়েছে
এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ পিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা পেয়ে যাবো এডিবি ত্রিভুজের ক্ষেত্রফল। আবার এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল তো এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। 1 থেকে পাই, সেখানে পাশে এখানে লিখে দেবো 1 থেকে পাই, ঠিক আছে, এবং চিত্র থেকে পাই, এটা চিত্র থেকে পেয়েছি, তাহলে 1 থেকে এবং চিত্র থেকে পাই বলে এখানে ব্র্যাকেটে লিখে দেবো, এটা হয়ে গেল। তারপরে দেখো এবার এটা বা এটা করবো, এটা বা এটা করলে 1 হবে, কেন এটা এডিসি, এটাও এডিসি 1, আর এটা পিডিসি ক্ষেত্রফল, এডিসি ক্ষেত্রফল, এটা থাকবে, এটা এদিকে ডান দিকে 2/3। এবারে এটা সমান কত আসবে, 1 থেকে এটা 2/3 বিয়োগ, কারণ এটা এদিকে দাও, এটা এদিকে নাও, নিলে কত হবে, এদিকে গেলে প্লাস হয়ে গেল মানে এইদিকে, আর এটা এদিকে গেলে 1 - 2/3, তাহলে সেটাকে ঘুরিয়ে নিলে এটা বা এটা, ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে দেখো, এবারে পিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল তো ওটা চেয়েছে, আর এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, সেটা হলো হাফ ইন্টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো। আমার তো এটা অনুপাত চেয়েছে, সেই জন্য আমরা এইটাকে এই এর মাধ্যমে করে নিলাম, যেটা বলেছিলাম যে ওপারে ওইটা, সেই জন্য করে রাখো যে এডিসি ত্রিভুজ, এটা তো আমরা জানি, এই যে ছবি অনুযায়ী দেখো এইটা আর এটা এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি সমান হয়, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল তো এটার অর্ধেক হবে, প্রতিভুজের ক্ষেত্রফলের অর্ধেক, সেই জন্য এটা লেখা হয়েছে যে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। সেই এখান থেকে আমরা পাবো যে পিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বা এবিসি ক্ষেত্রফল সমান হচ্ছে এটা 1 2 1 3 গুণ হয়ে যাবে, গুণ করলে কত 1 6, তাহলে অতএব আবার লিখে নেবে যে পিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1:6, ঠিক আছে। এই হয়ে গেল আমার অঙ্ক। তাহলে প্রথম বা দ্বিতীয় তোমাদের যে পদ্ধতিটা সহজ লাগবে সেটা তোমরা করতে পারো, ঠিক আছে। ব্যাস, আর পরবর্তী যে অঙ্কটা দেখো 4 নম্বর যেটা আছে দেখো, বলেছি ABDE একটি সামান্তরিক, এফ হচ্ছে ইডি বাহুর মধ্যবিন্দু, ABD ত্রিভুজাকার ক্ষেত্রফল 20 সেমি, 20 বর্গ সেমি, তাহলে AEF ত্রিভুজাকার ক্ষেত্রফল কত সেটা বার করতে হবে। দেখো যেরকম বলেছে সেই অনুযায়ী চিত্রটা দেখো, এইটা হবে চিত্রটা, ঠিক আছে। এবার দেখো যেহেতু ABD এর এডি বাহু, দেখো এডি বাহুটা হচ্ছে ABDE সামান্তরিকের কর্ণ, তাহলে যেহেতু কর্ণ একটা সামান্তরিক কর্ণ, কি কর্ণ সামান্তরিকটাকে দুটো সমান ত্রিভুজ ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, তাই সেটাই লেখা হয়েছে ত্রিভুজে ভাগ করে। তাহলে অতএব ABDE সামান্তরিক ক্ষেত্রফল মানে কি, ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো, 2 ইন্টু ABD এর ক্ষেত্রফল, এখানে ABDটা প্রয়োজন বলে আমরা লিখেছি, যেহেতু এই ABDর মানটা বলে দেওয়া আছে, ঠিক আছে, যে কোনো একটা ত্রিভুজ, তাই এখানে দেখো 2 ইন্টু ABD এর ক্ষেত্রফল, এটা হয়ে গেল। আর ABD ক্ষেত্রফল 20 বর্গ সেমি, তার সেখান থেকে আমি পেয়ে গেলাম, সেখান থেকে পেয়ে যাচ্ছি কি 40 বর্গ সেমি, সামান্তরিক ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে এফ বিন্দু দিয়ে আবার দেখো এফ বিন্দু দিয়ে এর সমান্তরাল, এফ বিন্দু দিয়ে এর সমান্তরাল করে আর এ সমান্তরাল করে সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা এবিকে জি বিন্দুতে ছেদ করে, তাই যদি হয় তাহলে অতএব জি সমান হবে কি এবি এর মধ্যবিন্দু, জিটা হবে এবি এর মধ্যবিন্দু, সেখান থেকে আমরা পাবো এজিএফই আর জিবিডিই হবে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো সামান্তরিক, ঠিক আছে। এটা আগে একটা অঙ্কর ক্ষেত্রে এরকম হয়েছিল, ঠিক আছে, এই কন্ডিশনটা এটা কিন্তু মনে রাখতে হবে, এটা হবে। অতএব AGFE সামান্তরিকের ক্ষেত্রফলটা হয়ে যাবে হাফ ইন্টু ABDE যে সামান্তরিকটা, সেই সামান্তরিক ক্ষেত্রফল, আর ABD সামান্তরিক ক্ষেত্রফল তো 40 বর্গ সেমি পেয়ে গেছি, ওখান থেকে হাফ ইন্টু 40 মানে হচ্ছে 20 বর্গ সেমি হলো ABGF সামান্তরিক ক্ষেত্রফল। আবার যেহেতু যে AEF, দেখো AEF এর AF বাহু, AEF এই যে AEF এর এফ বাহুটা দেখো, এই যে সামান্তরিকটা AGFE, এই সামান্তরিকের AGFE সামান্তরিকের কর্ণ, তাহলে এখানেও তাহলে সেভাবে বলতে পারি যে, অর্থাৎ লিখতে পারি যে AEF ত্রিভুজাকার ক্ষেত্রফল সমান বলতে পারি যে হাফ ইন্টু AGFE সামান্তরিক ক্ষেত্রফল, ওর অর্ধেক হয়ে যাবে, ওর ক্ষেত্রফল তো আগে বার করে গেছে 20 বর্গ সেমি, তাহলে এখান থেকে পেয়ে গেলাম হাফ ইন্টু 20 বর্গ সেমি মানে 10 বর্গ সেমি, তাহলে এই AEF ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। আর পরবর্তী অঙ্কটা কী বলা আছে দেখো, PQRS একটা সামান্তরিক এক্স ও ওয়াই হচ্ছে PQ আর SR বাহুর মধ্যবিন্দু, কর্ণ হচ্ছে SQ যুক্ত করি, সামান্তরিক XQRY আকার ক্ষেত্রফল আর QSR ত্রিভুজের ক্ষেত্রফল কত তা বার করতে হবে, মানে ক্ষেত্রফলের অনুপাতটা, ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত কীভাবে করতে হবে দেখে না, যেমন বলে সেভাবে ছবি আঁকা হয়েছে। যেহেতু দেখো XYটা হচ্ছে যথাক্রমে এই বাহুর মধ্যবিন্দু, আমার জানি মধ্যবিন্দু যদি হয় তাহলে সামান্তরিকটা কী হয়,
এই যে সামান্তরিকটা আমরা পাবো যে এক্স কিউ আর ওয়াই, এই সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল সমান পুরোটার ক্ষেত্রফলের অর্ধেক হবে, তাই তো? এটা আমরা দেখেছি আগে, তাই লেখা হয়েছে এখানে। আবার দেখো পি কিউ আরের সামান্তরিকের এস কিউটা কর্ণ, এই পি কিউ আরের সামান্তরিক, এই যে সামান্তরিক তার এস কিউটা তো কর্ণ, তাই যদি হয় তাহলে কী হবে যে এস কিউ এস আর, এই যে কিউ এস আর এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে তাহলে হাফ ইন্টু ওটাই হয়, তাই তো? তাই হয় কর্ণ সামান্তরিক দূরের ক্ষেত্রে বার করতে হয়, হাফ ইন্টু ওটাই লেখা হলো, হাফ ইন্টু পি কিউ আরের সামান্তরিক আকার ক্ষেত্রফল। তাহলে সেখান থেকে আমরা কী পাবো দেখো, সামান্তরিক এক্স কিউ আর ওয়াই আকার ক্ষেত্রে ক্ষেত্রফল আর কিউ এস আর আকার ত্রিভুজ আকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কত হবে 1:1, কেননা দেখো দুজনের ক্ষেত্রফল তো একই। কিউ এস আর এর এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হাফ ইন্টু পি কিউ আর এস ওটার ক্ষেত্রেও, আর এক্স কিউ আর ওয়াই এর ক্ষেত্রফলও পেয়েছে হাফ ইন্টু পি কিউ আর এর ক্ষেত্রফল, তাহলে দুটো একই যখন, তাহলে তাদের অনুপাতটা কত হবে, ক্ষেত্রফল অনুপাত 1:1। তাহলে বোঝা গেল? এই ছিল আজকের সবগুলো 21 আর 22। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করে জানাও, ঠিক আছে? আর যদি তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর যদি শেয়ার করতে চাও শেয়ারও করে দিও যাদের প্রয়োজন। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।